الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون، أو كما قال النبي عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা কি চাই? সকলেই ঈমানের পথে আমাদের মৃত্যু হোক চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, ঈমানের শহীদ মৃত্যু দান করুক। সকলের উপর আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, ঈমানের শহীদ যদি আমাদের মৃত্যু হয়ে যায়, ঈমানের শহীদ যখন আমাদের মৃত্যু হবে, রব্বে কারীম জানিয়ে দিলেন সূরাতুল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন: ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাজরের শেষে জানিয়ে দিলেন, ঈমানের শহীদ যাদের মৃত্যু হবে, ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারবে, রব্বে কারীম তাদের জন্য ফাদখুলি ফি ইবাদি,
ওয়াদখুলি জান্নাতি, তাদের জন্য আল্লাহ মৃত্যু হতে দেরি করবে, আল্লাহ মৃত্যু দিতে দেরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ওয়াদা করেছেন। আল্লাহ জানিয়ে দিলেন, যেই ব্যক্তি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওই ব্যক্তি আর কোনোদিন কখনো জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও কোনো সময় মিথ্যাবাদী নয়। আল্লাহ মিথ্যা কথা বলেন না, আল্লাহ ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করেন না। কিন্তু আমার সমাজের মানুষগুলো যে রবের গোলামি করে, যে রবকে মনিব মানে, যে রবের সমস্ত হুকুম হাকামগুলো মেনে চলে, আমার সমাজের মানুষগুলো যে রব্বে কারিমের গোলামি করে, ওই রব্বে কারিমের মতো চলাফেরা করার চেষ্টা করেন না। কারণ বাংলাদেশের মানুষগুলো ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে, কথা দিয়ে কথার বরখেলাপ করে, এমন মানুষ বোধহয় আপনাদের এলাকায় না, আছে কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ ওয়াদার বরখেলাপ করি না, আমি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করি না। অতএব বান্দা, তোমাদের ওয়াদা বরখেলাপ করা যাবে না। যারা ওয়াদা বরখেলাপ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেবেন। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই জন্য রব্বুল আলামিন বলে দিলেন, ঈমানের সহিত তোমরা মৃত্যুবরণ করো, ঈমান নিয়ে তোমরা কবরে আসো। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বে কারীম জানিয়ে দিলেন, হে ঈমানদার গুণরা, হে মানুষ গুণরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে, ঈমানদার না হয়ে তোমরা কবরে এসো না। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, কথা হলো, মূল বিষয় হলো রব্বে কারীম আমাদের জন্য জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। তবে রব্বে কারীম কেন আমাদেরকে সমস্ত প্রশ্নগুলো আলাদা করে ফাঁস করে দিলেন, কেন এরকম করলেন? কারণ হলো রব্বে কারীম বানি আদমকে বড় মায়া করে, বড় মোহাব্বত করে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না, রব্বে পাক তিনি চায় না তার হাতে যেই বান্দাগুলো বানিয়েছেন, যেই বান্দাদের জন্য এত মেহনত করেছেন, এই বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে পোড়াতে চায় না। সেই জন্যই রব্বে কারীম বান্দাদেরকে প্রশ্নগুলো ফাঁস করে দিলেন আর বলে দিলেন, এই কাজ যদি তোমরা করো তাহলে তোমরা জান্নাতে যাইবা। হালাল কাজ যখন তোমরা করবা, কোরআনের আমল যখন তোমরা করবা, কোরআনের বিধান অনুযায়ী যখন তোমরা চলবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এইরকম করে থাপা মেরে, অসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা যুমারের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে জানিয়ে দিলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আমার ব্যক্তিরা যারা কোরআনের আয়াতগুলো মানবে, আমি তাদেরকে এইরকম করে থাপা মেরে ধরে তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই পৃষ্ঠার শেষাংশের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা কাফেরদের অনুসরণ হবে, যারা কাফের হবে, যারা কোরআনকে অনুসরণ করবে না, রাসূলের তরিকা অনুযায়ী চলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এরকম মুষ্টিময় ধরে ধরে দলে দলে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে না। আউযুবিল্লাহ পড়েন না। প্রিয় ভাইরা আমার, তাহলে কি করতে হবে? এই এক নাম্বার হলো আমাদের ঈমান আনতে হবে। ঈমান যদি আমরা আনতে পারি, ঈমানের উপর যদি আমরা চলতে পারি, তাহলে রব্বে কারীম আমাদেরকে জান্নাত দান করে দিবেন। আর ঈমান যদি আমরা না আনি, পৃথিবীর বুকে যতই ক্ষমতা আমাদের থাক না কেন, আমাদের জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নমরুদ, ফিরআউন, সাজ্জাদ, হারুন, এই যে কত বড় বড় কাফেরদের নাম বললাম, এই কাফেররা তো পৃথিবীর বড় বড় সম্রাট ছিল। টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না,
সম্পদের অভাব ছিল না, কিন্তু তাদের আজ পৃথিবীতে নাম আছে, কিন্তু তাদের নামের সাথে কেউ সম্মান দেয় না, তাদের নাম পৃথিবীর কোনো মানুষও রাখে না। তাহলে বোঝা গেল কি, আল্লাহ এদের উপর এত পরিমাণ রাগান্বিত হয়েছেন, পৃথিবীর মানুষও তাদেরকে ঘৃণা করে, আল্লাহর তৈরি জান্নাতও তাদেরকে ঘৃণা করে, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, সম্মানিত সুধী, আমরাও যদি তাদেরকে অনুসরণ করি, তারা যেই সমস্ত কাজগুলো করে গিয়েছেন সেই সমস্ত কাজ যদি আমরা করি, তাহলে আমাদেরকেও জাহান্নামে যেতে হবে। অতএব জাহান্নাম থেকে বাঁচতে হলে মৃত্যুবরণ করার আগেই আমাদের সংশোধন হতে হবে। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ যা কিছু বানিয়েছেন সমস্ত কিছুর মৃত্যু হবে, কোনো কিছুই মৃত্যু থেকে বাঁচতে পারবে না, সমস্ত কিছুরই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, এই কোরআনের এই কথার মধ্যে জানিয়ে দিলেন, পৃথিবীতে যত মানুষ আসে না কেন, পৃথিবীতে যাই কিছু থাকুক না কেন, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত কিছুর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, একেবারে শ্রেষ্ঠ মাখলুক মানুষ থেকে শুরু করে একেবারে ছোট্ট পিপিলিকা, পাথরের ভিতরে যেই পিপিলিকাটা লুকিয়ে আছে, সমুদ্রের তলদেশে পাথরের ভিতরে যে মাখলুকটা লুকিয়ে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের জন্যই মৃত্যু রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যু থেকে পৃথিবীর কেউ পলায়ন করতে পারবে না, এই মৃত্যু থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। অতএব পৃথিবীর কেউ যদি চেষ্টা করে আমি মৃত্যু থেকে বাঁচবো, পৃথিবীর কেউ ওই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আমরা জানি আলেকজান্ডার, না শিল্পী আলেকজান্ডার, না ওনারকে কি বলা হয় আমি এতটুকু জানি না। আলেকজান্ডার কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য 24 ঘন্টা তার পাশে ডক্টর লাগিয়ে রাখতেন যে আমার যেন মৃত্যু না হয়, কিন্তু সেই ব্যক্তি কিন্তু মৃত্যুকে আটকে রাখতে পেরেছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। তুমি